তা কি করে সম্ভব? কিন্তু গরিববাণী যে ছিল ওর অষ্টম গর্ভের সন্তানই হবে আমার। দাও আমাকে, দাও এই সন্তান, তুই আমাকে বধ করবি? তুই নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই দুর্গতি কষ্ট তোমারে বধি পেতে গোকুলে বাড়ি থেকে তবে দেখ আমি জগতের মাতা অভয়দায়িনী দেবী চণ্ডী, আমি মঙ্গলময়ী বিপুলনাশিনী দেবী চণ্ডী, দেবী চণ্ডী। আমি কালিকা গতধরা ইন্দ্রি কৃষ্ণ সঙ্গীতা আমরা এতকাল বুঝিনি যে তুমি আমাদের মহামঙ্গলের হেতু, তাই বহুভাবে আনন্দে মিথ্যায় মুগ্ধ ছিল। আমাদের সেই মোহ কেটে গেছে। বলো তুমি আমাদের কাছে আমি যা চাই তাই যদি হয় কাজ করো,
তোমরা উভয় আমার বদ্ধ হও। কিন্তু আমাদেরকে এমন কোথাও বধ করো যেখানে জলপ্লাবন বেশ, তবে তাই হোক। এসো। জয় মহামায়ার জয়। দেবী, তুমি কি রাবণের স্তবে তুষ্ট হয়েছ? হ্যাঁ, ও যে আমায় উদাত্ত কণ্ঠে ডাকছে, এমন আকুল ডাক আমি কি উপেক্ষা করতে পারি? তবে এখন কি করবে দেবী? আমি কি আর স্থির থাকতে পারছি না। আমার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। সেও তো আমারই সন্তান। তুমি তো দয়াময়ী মাতা, তুমি সত্যি, তুমি তৃপ্তি, তুমি ব্যক্তি। এই ত্রিভুবনে যে তোমার করুণাপন্ন হয় তাকে কোনো বিপদ ছুঁতে পারে না। তুমি তুমি আমাকে রক্ষা করো মা, আমাকে তুমি রক্ষা করো। পুত্র দশানন, তুমি নিশ্চিত তোর অমন আকুল ডাক আমি কি না এসে থাকতে পারি? এই নরাধমের উপর এত কৃপা তোমার মা। দশানন, আমি তো রক্ত বসছি। চল যুদ্ধক্ষেত্রে, অগ্রসর হ। দেখি কোন মহাবীর তোকে যুদ্ধে পরাস্ত করে। আয়। দেবী লঙ্কেশ্বরকে কৃপা করলেন, অথচ দেবী আবার শ্রীরামচন্দ্রের আরাধনা। দেবরাজ তো ভুল কিছু বলেননি। দেবী এমন বিভ্রান্ত বিস্ময়, তিনি শ্রীরামচন্দ্রের পরম সত্যকে বর্ণন করলেন না, উপরন্তু তাঁরই রথে অধিষ্ঠান করলেন। ওই তো রাবণ দেবীর বলে বলিয়ান হয়ে মুহুর্মুহু শ্রীরামচন্দ্রের দিকে অস্ত্র নিক্ষেপ করছে। শ্রীরামচন্দ্র সেই আঘাত প্রাণপণে প্রতিহত করার চেষ্টা করছে। ওই দেখুন, শ্রীরামচন্দ্র ধনুর্বাণ পরিত্যাগ করছেন। দেবীর এরূপ আচরণে তিনি বিস্মিত। হায়, এই দৃশ্য আমাদের দেখতে হল। সত্যই সৃষ্টি বিধাতা এই দৃশ্য বড়ই মর্মান্তিক। দেবী মহামায়া কি খেলায় মাত্রেন
আপনি যা হোক কিছু একটা বিধান করুন ভগবান। হ্যাঁ সৃষ্টি বিধাতা, আপনি একমাত্র যিনি এ ঘটনা প্রতিহত করতে পারেন। এখন একমাত্র উপায়, শ্রী রামচন্দ্র যদি দেবীর পূজা করেন। দেবী পূজা? প্রভু, প্রভু কেন আপনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এলেন? আপনাকে না দেখে সৈন্যরা যে হতোত্তম হয়ে পড়বে। দেবীশ্বর ঠিকই বলেছেন অপ্রতিম, আপনি যুদ্ধক্ষেত্রে ফিরে চলুন।